আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দেওয়ার জন্য অনেকগুলো উন্মুক্ত পথ খোলা রেখেছেন। এই পথগুলোর মধ্যে আমাদের সকলের একটি জানা পথ রয়েছে। আজকে সেই জানা পথ সম্পর্কে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার সাহাবাগণকে অথবা উম্মতকে একটি জানা কথা বারবার শোনান। যখন আপনি মুমিন বান্দাদের সামনে একটি জানা কথা বারবার বলবেন, তখন তারা সেটা দেখে উদ্বুদ্ধ হবে। জানা কথা স্মরণ হওয়া মাত্র তারা আবার সেই কাজটা করতে সহায়ক হবে, আগ্রহবান হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কত সুযোগ দিয়েছেন, সেটা সম্পর্কে আজকে আমরা চলুন আলোচনা করি। মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন তাকে আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রজনী দাঁড়িয়ে সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব পেল। অর্ধেক রজনী, অর্থাৎ যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রজনী দাঁড়িয়ে নামাজ আদায় করার যে সওয়াব, সে যদি ঘুমিয়েও থাকে তারপরও তার আমল নামার মধ্যে সেটা লিখে দেওয়া হয়। আর সে যদি মান সাল্লা সুবহি ফি জামাআহ, আর সে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত্র নামাজ আদায় করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, দেখেছেন আমরা তো নামাজ আদায় করি, এশার নামাজও পড়ি, ফজর নামাজও পড়ি। তবে দুইটা জিনিস খেয়াল করলে, জামাতের সাথে নামাজ আদায় করলে, হ্যাঁ, সারা রাত সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করা সওয়াব পাবো। একটা হচ্ছে ঈশার জামাতের সাথে আদায় করা, ফজর জামাতের সাথে আদায় করা। যদি আমরা করতে পারি, আমরা রাত্রে ঘুমিয়ে থাকলেও আমাদের আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন।